আমরা প্রতিদিনের কথায় রাগের মাথায় কিছু কথা বলি। সেই রাগের মাথায় যে কথাগুলো বলি সেরকমই কথাগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আমি দেখাবো কিভাবে এগুলোকে ইংলিশে বলতে হয়। এখানে একটা টাইপ নিয়েই আমি আলোচনাটা করছি, একটা টাইপ নিয়েই আমি দেখাচ্ছি কিভাবে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলবে। খুব পরিচিত কথা, আমরা রাগের মাথায় এই ধরনের কথা আমরা সবাই কিন্তু বলি। তো এই কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে? ওকে আচ্ছা করে দিয়েছিলাম। এখানে আচ্ছা করে দিয়েছিলাম এর মানে কিন্তু মারধরের কথা বলা হচ্ছে না। এখানে আচ্ছা করে দিয়েছিলাম মানে আচ্ছা ধ্যাতানি দিয়েছিলাম, মানে ধুইয়ে কাপড় পরিয়ে দিয়েছিলাম। মানে যে কথা প্রচলিত আছে, যে কথাটা প্রচলিত আছে যে ধুইয়ে কাপড় পরিয়ে দেওয়া, সেই ধুইয়ে কাপড় পরিয়ে দিয়েছিলাম। ওকে আচ্ছা করে ধুইয়ে কাপড় পরিয়ে দিয়েছিলাম। ও লোকটাকে আচ্ছা করে দিয়েছে মানে ওই একই কথা, ও লোকটাকে ধুইয়ে কাপড় পরিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে আচ্ছা করে দিয়েছিল বা আচ্ছা করে দিয়েছে মানে কখনোই মারের কথা বলা হয়নি। ওকে আচ্ছা করে ধ্যাতানি দিতে হবে। তোমার জায়গায় আমি থাকলে ওকে আচ্ছা করে দিতাম। ঠিক আছে, তাহলে বিষয়টাকে আমি বুঝিয়ে দিলাম কি এখানে মিনিংটা বা কি অর্থটা এখানে বোঝানো হয়েছে। এইবারে সেন্টেন্সগুলোকে কিভাবে তৈরি করবে। এখানে দেখো, সেন্টেন্সগুলো যে কোনো টেন্সের উপরেই হতে পারে, কিন্তু মূল বিষয়টা হলো ধ্যাতানি দেওয়া, আচ্ছা করে দেওয়া বা ধুইয়ে কাপড় পরিয়ে দেওয়া। এটাকে ইংলিশে কিভাবে বলবে, এটাই হলো আসল জিনিস। কেননা এখানে বাকি যে অংশটা আছে সেটা তো টেন্সের উপরে করলেই হবে। তার মানে এটা কি দাঁড়াচ্ছে, শুধু টেন্স জানলে কিন্তু হয় না, টেন্সের বাইরে ইউজেজ অফ ওয়ার্ডস খুব গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি ইডিয়ম ফ্রেজগুলোকেও জানতে হয়। এখানে যে ফ্রেজটাকে ইউজ করতে হবে সেটা হলো টিআর এ স্ট্রিপ অফ, তারপরে অবজেক্ট নাউন বা প্রোনাউন। টিআর এ স্ট্রিপ অফ অবজেক্ট, সেটা নাউন বা প্রোনাউন। তাহলে ওয়ার্ডটা কি বললাম, এই ওয়ার্ডটা তোমাদের মনে রাখতে হবে। মানে আমি এখানে সেন্টেন্সটাকে লিখেই দিই, স্ট্রাকচারটা তাহলে এরকম দাঁড়াচ্ছে। প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে টিআর। টিআর মানে তোমরা জানো, টিআর মানে কি, ছিঁড়ে ফেলা। টিআর এ স্ট্রিপ, স্ট্রিপ মানে ছোট টুকরো, এরকম বোঝায়। স্ট্রিপ অফ প্লাস নাউন অথবা প্রোনাউন। এই নাউন অথবা প্রোনাউন যেটা লিখছি এগুলো কিন্তু অবজেক্ট ফর্মে বসবে, এগুলো অবজেক্ট ফর্মে বসবে। ঠিক আছে, অবজেক্ট ফর্মে মানে হচ্ছে মি, হিম, দেম, আস, এরকম ফর্মে বসবে। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা এইটা, সাবজেক্ট টিআর, এ স্ট্রিপ অফ, তারপরে অবজেক্ট। ক্লিয়ার? তাহলে এইটাকে এবারে এখানে বসিয়ে দাও টেন্স ওয়াইজ। ওকে আচ্ছা করে দিয়েছিলাম, কে দিয়েছিল, আমি দিয়েছিলাম, তার মানে আই। এবার পাস্ট টেন্স, টিআর এর পাস্ট টেন্স কি, টোর। এই টিআর এ স্ট্রিপ অফ, এটাকে টেন্স ওয়াইজ কিন্তু চেঞ্জ করতে হবে। আই টোর এ স্ট্রিপ, I tore a strip of him. I tore a strip of him মানে হচ্ছে আমি ওকে আচ্ছা করে দিয়েছিলাম, আমি ওকে আচ্ছা করে ধ্যাতানি দিয়েছিলাম, বা আমি ওকে ধুইয়ে কাপড় পরিয়ে দিয়েছিলাম। I tore a strip of him। পরেরটা, ও লোকটাকে আচ্ছা করে দিয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, তার মানে হি হ্যাজ। টিআর এর পাস্ট পার্টিসিপল হচ্ছে torn, he has torn a strip of the man, লোকটাকে। পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো, he has torn a strip of the man। পরেরটা, ওকে আচ্ছা করে ধ্যাতানি দিতে হবে বা ওকে আচ্ছা করে দিতে হবে।
তার মানে কে এখানে সাবজেক্টটা কে কে দেবে বা কাকে দিতে হবে? আমাদেরকে ধরে নিচ্ছি। উই হ্যাভ টু tear a strip. We have to tear a strip of him. ঠিক আছে? তার মানে tear a strip of him এটাকে বিভিন্ন রকম ভাবে সেন্টেন্স করে দেখানো হচ্ছে শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য। আসল কথা হলো tear a strip of him। পরেরটা, তোমার জায়গায় আমি থাকলে ওকে আচ্ছা করে দিতাম। তার মানে তোমার জায়গায় আমি থাকলে if I were you, এটা অ্যাডভাইস দিচ্ছি, তাহলে would ইউজ হবে। if I were you I would tear a strip of him। বোঝা গেল? if I were you I would tear a strip of him। তোমার জায়গায় আমি থাকলে ওকে আচ্ছা করে দিতাম, আচ্ছা করে ধ্যাতানি দিতাম। বোঝা গেল? তাহলে ধ্যাতানি দেয়া, আচ্ছা করে দেওয়া বা ধুইয়ে কাপড় পরিয়ে দেওয়া, এটাকে ইংলিশে কি বলা হচ্ছে? tear a strip of him। এই tear a strip of him টাকে টেন্স ওয়াইজ চেঞ্জ করবে, যে টেন্সে বলবে সেই টেন্স অনুযায়ী tear এই ভার্বটাকে চেঞ্জ করবে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো তোমরা যেভাবে বলতে চাইছো সেইভাবে বলতে পারবে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে এইভাবে বলবে।